বাড়িতে একটু প্রবীণ নাগরিকরা যখন আসেন, কলিং বেলের প্রয়োজন হয় না, তারা মোটামুটি একটা হর্ন দিতে দিতে আসেন, দ্যাট ইজ একটা খুশখুশে কাশি। কেমন? এর আগে একটা লাইভে বলেছিলাম যে আমরা আমাদের ছোটোবেলায় দেখেছিলাম যে মা, কাকিমা, জেঠিমারা রান্নাবান্না হচ্ছে যৌথ পরিবারে, এবং সেখানে জেঠু বা পিসেমশাই কেউ আসছেন, তারা আসার আগে কয়েকবার কেশে আসতেন, হ্যাঁ, জানান দিয়ে আসতেন একদম। এটা কিন্তু ছোট থেকে দেখে তখন আমরা বুঝতাম না, কিন্তু বড় হয়ে ওই জায়গাটাকে প্রতি যখন বুঝেছি তখন সম্মানে নত হয়েছে মাথা, যে কেন তাদের তো। আমরা জিজ্ঞেস করলাম, জ্যাঠামশাই আপনার কি ঠান্ডা লেগেছে, আপনি কাশছেন, ওষুধ খান? না রে বাবা, ঠিক আছে। কিন্তু এই যে ব্যাপারটা, এটা কিন্তু একটা ছিল আমাদের তখনকার সময় আমাদের কাছে শিক্ষণীয় ব্যাপার। একদিকে যেমন আপনাদের পরিবার আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে বংশ পরম্পরায় কাজ করেছে, পাশাপাশি এই সৌহার্দ্য বা এই যে বিভিন্ন রকমের বিশিষ্ট আচার, এই আচার বিচারটাও আপনারা কিন্তু বংশ পরম্পরায় পেয়েছে। দেখুন দিদি, মহেঞ্জোদারো, হরপ্পা, সিন্ধু সভ্যতা আমাদের জীবনে কতটুকু কাজে লাগবে আমি জানি না, কিংবা শব্দরূপ ধাতুরূপ আমাদের জীবনে কতটা কাজে লাগবে জানি না, লগারিদম, ক্যালকুলাস, পিথাগোরাসের উপপাদ্য আমাদের জীবনে কতটা কাজে লাগবে জানি না, কিন্তু এটুকু অবশ্যই দায়িত্ব নিয়ে বলতে পারি, সবচেয়ে বড় বিদ্যালয় হচ্ছে বাড়ি, যেখান থেকে মানুষ কিন্তু আচার আচরণ এর পাশাপাশি কৃষ্টি ও সংস্কৃতি শেখে। একটা সুসংস্কৃত মনস্ক পরিবারে জন্মানোটা কিন্তু তার সত্যিই খুব বড় একটা প্রাপ্তি, যে সে এমন প্যারেন্টসদের পেয়েছেন যাদের মধ্যেখান থেকে সে কিন্তু ওই কিছু হলে মানুষ বলেন, কিন্তু দেখো এটা কিন্তু পরিবারের আচার আচরণ রীতিনীতি থেকে শিক্ষা, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। সুতরাং পরিবার হচ্ছে সবসময় সব কিছুরই বড় বিদ্যালয়। আমি মনে করি যে স্কুল বড় বিদ্যালয় নয়, পরিবার বড় বিদ্যালয়। আর এই পরিবারের সঠিক যদি সেই সংস্কৃতি বা কৃষ্টি শিখে যে সন্তান বড় হবে, তার আচার আচরণে কিন্তু সেটা প্রতিফলিত হবেই হবে, আমি এটা বিশ্বাস করি।